কিন্তু নামাজ পড়লে যে জান্নাতে যাব এটা কোরআন শরীফে কোথাও নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নতুন আরেক মাদারবোর্ডের সাথে আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। আল ইমরান মিডিয়া ফেসবুক পেজ থেকে ভিডিওটি নেওয়া। এই সমস্ত ব্যক্তিদেরকে ওয়াজের স্টেজে কারা দাওয়াত, মানে ইসলামকে এতটা কর্মকাপিক হয়ে গেছে যে এই সমস্ত নাস্তিক মার্কা লোকদেরকে ওয়াজের স্টেজে বসাইতে হবে। সে সরাসরি নামাজকে অস্বীকার করছে, নামাজের এই পদ্ধতিকে সে অবিশ্বাস করছে, অস্বীকার করছে। কিন্তু নামাজ পড়লে যে জান্নাতে যাব এটা কোরআন শরীফে কোথাও নাই। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, ওই সমস্ত যারা নামাজকে হেফাজত করে অর্থাৎ নামাজ আদায় করে, উলাইকা ফি জান্নাতি মুকরামুন, তাদেরকেই জান্নাতে সম্মানিত করা হবে। তাহলে জান্নাতে সম্মানিত কিভাবে করবে? নামাজের কারণে। তাহলে নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে, এটা কি আয়াত দ্বারা বোঝা যায় না? কোথাও খুঁজে পাবেন না, সিলেবাসেই নাই, হজের লিস্ট সৎকর্মের সিলেবাসে নাই। যারা এই সমস্ত ব্যক্তিদেরকে দাওয়াত দেয় তারা কিভাবে বসে থাকে? তাদের পায়ের জুতা কই থাকে? এই সমস্ত ব্যক্তিদেরকে জুতা দিয়ে পিটানো যাইতে পারে না? কোথাও কোরআনে নাই। এর মানে কি কোরআনের এই সমস্ত আয়াতগুলোকে সে অস্বীকার করছে? কোরআনের কোথাও নাই, সে ফতোয়া দিচ্ছে। এই সমস্ত ব্যক্তিরা যার চেহারা দেখে বোঝা যায় না সে মুসলিম না অমুসলিম, এই ব্যক্তিরা কিভাবে ওয়াজের স্টেজে বসে সরাসরি কোরআনের বিরোধিতা করতে পারে? আমার কথা যদি একটা মিথ্যা হয় জিভটা কাটতে ফেলামু। আমি সামনে থাকলে হয়তো তার জিহ্বাটা কেটেই ফেলতাম। হয়তো যারা উপস্থিত ছিল তারা খুনসা প্রকৃতির হতে পারে, আর না হয় টাকার জন্য আমাদের আলেম সমাজে আজকে এই সমস্ত ব্যক্তিদের কাছে কুক্ষিগত হয়ে আছে। এই সমস্ত রাজনৈতিক নেতাদের কাছে টাকার কারণে কিংবা ক্ষমতার কারণে তারা সত্য কথাগুলো বলতে ভয় পায়। আর না হয় উলামায়ে কেরামের কাছে তো এই বিষয়টা স্পষ্ট, সে যা বলতেছে সবগুলো বানোয়াট কথা, সবগুলো তার মন গড়া কথা বলতেছে। শরীয়তের দৃষ্টিতে এই কথাগুলোর কোনো ভ্যালু নেই, কোনো ভিত্তি নেই। আপনি লক্ষ লক্ষ টাকা দিয়ে হজ করেন, আপনার সম্পদ আছে করেন, কিন্তু আপনার আপন জন কষ্ট করতেছে, না খায় রইছে, আপনি হজ করে এলেন 10 বার 5 বার, লাভ হবে কি বলেন? পরোপকার করা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্যের অন্যতম একটি বৈশিষ্ট্য। মানব সেবা করা, পরোপকার করা, এটা এক বিধান। কিন্তু হজের সাথে এটাকে মিলাবেন কেন? আপনি লক্ষ কোটি টাকার মালিক যদি হন, আপনার উপর যদি হজ ফরজ হয়, তাহলে আপনাকে করতে হবে, কারণ এটা হচ্ছে ফরজ বিধান। আপনি মানব সেবাকে সামনে এনে হজকে আড়াল করতে পারবেন না। হজকে যদি আপনি অস্বীকার করেন তাহলে আপনি কাফের হয়ে যাবেন। সারা জিন্দেগি মানব সেবা করলে সেই কুফরি থেকে আপনি বের হতে পারবেন না। আপনি একটার সাথে আরেকটাকে গুলিয়ে ফেলছেন কেন? যে মানুষটা পরোপকার করে না সে রাসূলের একটা সুন্নতকে পালন করলো না, কিন্তু যে ব্যক্তির উপর ফরজ হওয়ার পরেও হজ আদায় করলো না, সে ব্যক্তি তো কিয়ামতের দিন আল্লাহর দরবারে ধরা পড়ে যাবে। কোরআনের লিস্টে তো সৎ করবেন ওটা নাই, পরীক্ষায় তো দূরের কথা, সিলেবাসেই নাই। মানে কোরআনের লিস্টে সৎকর্মের মধ্যে হজটা নাই। বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের মূল ভিত্তি 5টা, এটা সে অস্বীকার করতেছে। মানে কোরআনের লিস্টের মধ্যে যে সৎকর্ম করো ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করো, ভালো কাজ করো, নেক কাজ করো, এই কাজের মধ্যে হজ নাই, সিলেবাসের মধ্যেই নাই। ফতোয়া দিয়ে দিচ্ছে, জুতা একটাও কি তার গালের মধ্যে পড়ে নাই সেদিন? কোরআনের মূল নীতি 2টা, বিশ্বাস এবং সৎকর্ম। এই বিশ্বাস এবং সৎকর্ম যারা করবে তারাই জান্নাতে যাবে। কোরআন সেটা ওয়েল ডকুমেন্টেড। সূরা বাকারায় 62 নম্বর আয়াতে পরিষ্কার ভাবে লেখা আছে। কোরআনের বিশ্বাসের বহিঃপ্রকাশ কি? নামাজ কায়েম করা, নামাজ আদায় করা, সময় মতো, অক্ত মতো। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সময় অনুযায়ী নামাজ আদায় করা, এটা বিশ্বাসের বহিঃপ্রকাশ। আপনি বিশ্বাস করেন, আপনি ঈমান এনেছেন, কিন্তু নামাজ পড়েন না, তাহলে আপনার এই ঈমান দিয়ে আপনি কি করবেন? আপনি ঈমান এনেছেন কিন্তু আল্লাহ তাআলার বিধান আপনার উপর যা আরোপিত হয়েছিল সেগুলোকে আপনি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আপনি চলতেছেন, তাহলে সেই বিশ্বাসের কোনো মূল্য রইল? বিশ্বাসের বহিঃপ্রকাশ হচ্ছে আমলের মাধ্যমে সেটা প্রকাশ করা। বেহেশতে যাওয়ার জন্য পূর্ব শর্ত এই 2টাই, বিশ্বাস এবং সৎকর্ম। বিশ্বাস এবং সৎকর্ম। জান্নাতে যাওয়ার আগে এই 2টার কথাই বলা হয়েছে বারবার, বিশ্বাস এবং সৎকর্ম। আর কিছু বলতে পারে না, এই 2টাই বলতেছে। আয়াতরা বল, বুকে সাহস থাকলে আয়াতরা বল, পারবি না তো? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। তো সৎকর্ম কিসকু কাহতে হে? বাবুরাম শাহপুরে ফতোয়া তো দিয়ে যাচ্ছে একের পর এক। সৎকর্ম কাহাকে বলে? কোরআনে 82 বার নামাজের কথা বলা হয়েছে, সালাতের কথা বলা হয়েছে। আমি দেখছি 79 বার বলা হয়েছে যে কোন সালাতটা আমরা যেটা পড়ি এইভাবে না, সালাত কায়েম করো। ফাড়ারো ঘরের ফাড়াই কইলটা কে কোনে দেখছেন? কোরআনের 82 জায়গায় নামাজের কথা বলা হয়েছে, কোথাও আমরা যেভাবে পড়ি এই নামাজের কথা বলা হয়নি। তাহলে কোন নামাজের কথা বলা হয়েছে আপনি তার মুখ থেকে শুনতে পারবেন। এমন কথা আপনার সামনে ডেলিভারি করবো সে, যে আপনি মানে একদম আসমান থেকে জমিনে পড়ে যাবেন। আল্লাহর বিধি নিষেধগুলো ছায়ার মতো অনুসরণ করো,
এইটা হলো সালাত, 1 নম্বর নামাজ। এই যে ব্যাখ্যাটা তুই দিলি রে ভাই, এই ব্যাখ্যাটা কোত্থেকে পাইলি? কোরআন মান ক্বারা ফিল কোরআন, যে ব্যক্তি কোরআনের তাফসীর করে, কোরআন নিয়ে কথা বলে, মন গড়া ফির রাই বিরাইহি, কোন ব্যক্তি যদি তার নিজের মতো করে কোরআনের ব্যাখ্যা করে, এটা সঠিক হলেও ভুল। তো কোন তাফসীর থেকে এই কথাটা সে বলছে যে আল্লাহর বিধানগুলো ছায়ার মতো পালন করলে সেটাই হবে নামাজ? ওইটাকে নামাজ বলা হয় কিভাবে? আল্লাহর বিধিনিষেধগুলো অক্ষর অক্ষরে পালন করো, সেটাই সালাত। অক্ষর অক্ষর আল্লাহ পাকের বিধিনিষেধ গুলো পালন করা, এটা মুত্তাকিনদের আলামত। কিন্তু এটা যে সালাত, সালাত তো স্পেসিফিকলি আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন রাসূলের সুন্নাহ দ্বারা, সেটা স্পষ্ট করে উম্মতের মাঝে রাসূল নজির দেখিয়ে দিয়েছেন। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ আদায় করি, সালাত আদায় করি, তোমরা সেভাবে সালাত আদায় করো। তাহলে রাসূলের সালাত তো একটা বিশেষ পদ্ধতি ছিল, খাসিয়ত ছিল, ওইভাবে সালাত আদায় করতে হবে। কিন্তু এই মালে বলতেছে কি, আমরা যেভাবে পড়ছি ঠিক আছে, এইভাবে আমরা অভ্যস্ত, আমরা পড়ি, আলহামদুলিল্লাহ ঠিক আছে। মানে এমন ভাবে সে বুঝাইতেছে বিষয়টা, আমরা যেভাবে পড়ি সেটাও ঠিক আছে, অর্থাৎ এটা ছাড়া অন্য পদ্ধতিও আছে, ওইভাবে পড়া যায়। চিন্তা করছেন, এই মগজের ভিতরে কুত্তায় প্রস্রাব করে দেওয়া ব্যক্তিকে স্টেজের মধ্যে বসায়া দেওয়া হলো, যাচ্ছে তাই বক্তব্য দিচ্ছে, আর ওলামায়ে কেরাম বসে আছে, জনগণও বসে আছে, কারো পায়ের জুতা সস্তা নাই যে তার গালের মধ্যে ঠাস ঠুস করে চপাটাঘাত করে দিবে। আফসোস কি বাত। কেন আমি চিন্তা করেন, আমি কয়েকটা মাদ্রাসার সাথেও জড়িত, আমি বলি হুজুর মাদ্রাসায় যে নামাজ শিক্ষা দেন, আপনারা আলেমরা যা শিক্ষা দেয় আমাদের ছেলেমেয়েরা তো তাই শিখে, তাই না? তাই শিখে নামাজের জন্য এইভাবে রুকু দিতে হবে, এইভাবে সেজদা দিতে হবে, শিখাইতেছেন আদব কায়দা, সুন্দর, ভালো, এটা খারাপ না। কিন্তু যদি এই কথাটা শিখান যে মিথ্যা বলা যাবে না, তুমি মাদ্রাসায় পড়ো, তুমি মিথ্যা বলবে না, ছাগল, আস্তা ছাগল। তো নামাজের শিক্ষা দেয়, তো মাদ্রাসার মধ্যে এই শিক্ষা দেয় না? নীতি নৈতিকতা আদর্শবান কিভাবে হতে হবে এগুলো শিক্ষা দেয় না? আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, এই হাদিস কি শিক্ষা দেয় না? মিথ্যা কথা মহাপাপ, এই হাদিস কি শিক্ষা দেওয়া হয় না? মিথ্যা সমস্ত পাপের মূল, এগুলোকে শিক্ষা দেওয়া হয় না? তো কি বলতেছে, নামাজ প্র্যাকটিক্যাল ইবাদত, একটা হলো ফরজ, এটা করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, অনৈতিকভাবে চলা যাবে না, সুদ ঘুষ জিনা ব্যভিচার অন্যায় অবিচার জুলুম নির্যাতন নিপীড়ন এই সমস্ত কাজগুলো করা যাবে না। তো এই সব কিছুই তো শেখানো হয় ইসলামের ভিতরে। ইসলাম তো শুধুমাত্র একটা বিষয়ের উপর না, সব কমপ্লিট মিলেই তো ইসলাম। তো ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কিছু বিষয় আছে যে এটা হচ্ছে ফরজ, এগুলো হচ্ছে ওয়াজিব, আলাদা আলাদা ভাগ করা আছে। তো কোনটার সাথে কোনটা মিলাইতে, যদি শিক্ষা দেয় এটা ছাগল, এদিকে শিক্ষা দেওয়া হয় না? সবই তো শিক্ষা দেওয়া হয়। এই কথাটা শিক্ষা দেন যে মাদ্রাসায় পড়েন, আমার ছেলের জন্য, হুজুর আমি ছেলেটাকে মাদ্রাসায় পড়াইতেছি, আমরা জেনে দিছি যে হুজুরের জন্য মিথ্যা না বলে, আমানতের খেয়ানত না করে, প্রতিশ্রুতি দিলে ভঙ্গ না করে, এগুলো মুনাফিকের লক্ষণ। এই সব কিছু শুধু মাদ্রাসায় না, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এগুলো শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসায় কেন দেওয়া হয়? ধর্মীয় যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে গুরুত্ব আরোপ দেওয়া। আপনি স্কুল কলেজ ভার্সিটি সব জায়গায় মিথ্যা কথা বলা যাবে, এটা কি শিক্ষা দেওয়া হবে? এই শিক্ষা প্রতিষ্ঠানে কি দুর্নীতি করা যাবে, এগুলো শিক্ষা দেওয়া হবে? তো কোনো প্রতিষ্ঠান তো এই সমস্ত বিষয়গুলোকে করার জন্য বলা হয় নাই, বরঞ্চ নিষেধ করে দেওয়া হয়। কিন্তু নামাজ পড়লে যে জান্নাতে যাব, এটা কোরআন শরীফে কোথাও নাই। থাবড়ানোর কাম দেয় না। কোরআনের আয়াত আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, মুমিনদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে সূরা মুমিন আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত ব্যক্তি যারা নামাজের ব্যাপারে যত্নবান হয়, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হবে উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? কিসের উত্তরাধিকারী? আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস, তারা ফিরদাউসে থাকবে, হুম ফিহা খালিদুন, কয়দিন থাকবে? চিরকাল থাকবে। তাহলে মুমিনদের গুণাবলীর মধ্যে, বৈশিষ্ট্যের মধ্যে প্রথমেই আসছে নামাজের কথা। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিনরা সফল কাম। মুমিন কাদেরকে বলা হয়? যারা নামাজের ব্যাপারে যত্নবান, যারা নামাজ খুশি খুজুর সাথে ইতমিনানের সাথে আদায় করে, তাদেরকে মুমিন বলা হয়। তারা যদি আদায় করে তাহলে মুমিন হবে, আর মুমিন হলে সে সফল কাম হবে এবং সে জান্নাতে যাবে। তো সৎ কাজ করলে জান্নাতে যাবে, সৎ কাজের মধ্যে অন্যতম কাজ হতো নামাজ আদায় করা। তো এই কি বলে এইগুলা? প্রিয় দর্শক, আমাদের ওয়াজ মাহফিলগুলোতে এই সমস্ত মুনাফিক মার্কা লোকদেরকে ইনভাইট করব না। টাকার প্রয়োজন হলে আল্লাহর কাছে চেয়ে নিব, কিন্তু এই সমস্ত ব্যক্তিদের কাছে বিক্রি হয়ে ইসলামের ভুলভাল ব্যাখ্যা জাতির সামনে এই যে বক্তব্য দিচ্ছে, কেউ তো বাধা দেওয়ার সাহসটুকু দেখাতে পারি নাই। টাকার কাছে আমাদের ইমানগুলো দুর্বল হয়ে গেছে। ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।